টানা ৩ মাসের কঠোর অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ৫টি ট্রাক। সোমবার কেরেম শালম সীমান্ত দিয়ে প্রবেশ করে শিশু খাদ্য ও ওষুধ বহনকারী ট্রাকগুলো। এদিকে গাজায় সামরিক অভিযান বন্ধ না করলে ও খাদ্য সহায়তা প্রবেশ করতে না দিলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতারা। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। শিশু খাদ্য ও জরুরি ওষুধ নিয়ে প্রথম দিনে ৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে উপত্যকাটিতে। আরও ৪টি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রায় ২০ লাখ গাজাবাসীর জন্য এই সহায়তা সমুদ্রে এক ফোঁটা পানি ছিটানোর মতো বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। তবে একই সঙ্গে ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে গাজায় ইসরায়েলের অপারেশন গিদিয়নের অংশ হিসেবে মধ্যরাত থেকে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। এর মধ্যে গাজা সিটির মুসা বিন নুসাইর স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ১২ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে অপর এক হামলায় আরও ১৫ জন নিহত হন। একই সময় দেইর আল বালহাতে ১২ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল বাহিনী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অন্যদিকে গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে ও খাদ্য সহায়তা প্রবেশ করতে না দিলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে হুমকির নিন্দা জানিয়ে পুরো গাজার নিয়ন্ত্রণ ও পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।